প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেমিস্টার 1-এ আমাদের 4 নম্বর যে অধ্যায়, সেই অধ্যায় হলো সংজ্ঞা ও সংবিধান, সংজ্ঞা ও প্রকার। এই চ্যাপ্টার থেকে আমরা 40টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করবো, ইম্পর্টেন্ট 40টা এমসিকিউ টাইপ প্রশ্ন। এই অধ্যায় থেকে আমাদের কত নম্বর থাকবে দেখো, এই অধ্যায় থেকে আমাদের 6 নম্বর থাকবে, 6টা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে প্রথম সেমিস্টারে ক্লাস 11-এর। তো আজকে আমরা 4 নম্বর অধ্যায় আলোচনা করবো এবং এর আগের যে 3টে অধ্যায় ছিল সেগুলোর প্রশ্ন আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী চ্যাপ্টারগুলোর প্রশ্নগুলো পাওয়ার জন্য। তো দেখো, এখানে আজকে আমাদের যে অধ্যায় 4 নম্বর অধ্যায়, প্রথম প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী? এটা হবে আইনসভা। সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ? সেটা হলো লিখিত সংবিধান। নিউজিল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধান? এটা হবে সুপরিবর্তনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কীরূপ সংবিধান? এটা হলো দুষ্পরিবর্তনীয়। সংবিধান শব্দটি এসছে লাতিন শব্দ থেকে। জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে কোন সংবিধান অধিকতর উপযোগী? সুপরিবর্তনীয় সংবিধান। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। কোন সংবিধানকে রক্ষণশীল বলা হয়? দুষ্পরিবর্তনীয় সংবিধানকে। লিখিত সংবিধান কার মাধ্যমে লিপিবদ্ধ হয়? সংবিধান পরিষদ বা কনভেনশনের মাধ্যমে। কোন সংবিধানকে গতিশীল বলা হয়? সেটা হলো সুপরিবর্তনীয় সংবিধানকে। পরের প্রশ্ন ছিল 11 নম্বর প্রশ্ন, আইনসভার সার্বভৌমত্ব কোন সংবিধানে প্রতিষ্ঠিত থাকে? সুপরিবর্তনীয় সংবিধানে। কোন সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী? সুপরিবর্তনীয় সংবিধান। সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় ইটালিতে। ব্রিটেনে মহাসনদ রচিত হয় 1225 খ্রিস্টাব্দে। অলিখিত সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে আইন বিভাগের। সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে অনমনীয়। জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হলো ভারতের সংবিধান। পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো ভারতের। সংবিধানকে কী ধরনের আইনের মর্যাদা দেওয়া হয়? দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা হলেন কেসি হোয়ার। জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। সুইজারল্যান্ড এর সংবিধান ড্যাশ সংবিধানের উদাহরণ? এটা লিখিত সংবিধানের উদাহরণ। ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রকৃত উদাহরণ? অলিখিত। নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান। জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হলো ভারতীয় সংবিধান। পরের প্রশ্ন ছিল রক্ষণশীলতা হলো ড্যাশ সংবিধানের অন্যতম ত্রুটি? লিখিত সংবিধানের। ড্যাশ সংবিধানকে আইনসভা তৃতীয় কক্ষ বলা হয়? মার্কিন সংবিধানকে। লিখিত সংবিধানের মধ্যেও বহু অলিখিত অংশ থাকে। সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধান চালু আছে ইংল্যান্ডে। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছেন কুলি। ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে দাবি করেন ইন্দিরা গান্ধী। সুপরিবর্তনীয় সংবিধানে প্রাধান্য থাকে সরকারের আইন বিভাগের। সহজে পরিবর্তন করা যায় এমন সংবিধানকে বলে সুপরিবর্তনীয় সংবিধান। ড্যাশ সংবিধানকে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়? মার্কিন সংবিধানকে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়। জরুরি অবস্থা সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে দেখো, আমার এখানে যে 40টা প্রশ্ন ছিল, তো এই 40টি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এই অধ্যায় থেকে, আমরা এগুলো আলোচনা করলাম। যদি তোমাদের সামনে উপরে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী চ্যাপ্টারের প্রশ্নগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।